আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণ করল ইরান। আল আকসার কাছে ফিলিস্তিনিদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইসরায়েল। হরমুজ প্রণালীর কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন করে আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে এমন একটি খবর যেখানে ইরানের কিছু রাজনৈতিক ও সামাজিক মহলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতীকীভাবে কঠোর অবস্থান প্রকাশের বিষয়টি সামনে এসেছে। খবরটি প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশ্লেষক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি মূলত দীর্ঘদিনের রাজনৈতিক মতবিরোধ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং মধ্যপ্রাচ্যের চলমান কূটনৈতিক উত্তেজনার অংশ হিসেবেই দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের রাজনীতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি বক্তব্য, প্রতিটি প্রতীকী বার্তা এবং প্রতিটি রাজনৈতিক মন্তব্য আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার জন্ম দেয়। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এবং কৌশলগত অবস্থান আরও স্পষ্ট হয়েছে, যার প্রভাব শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতেও পড়ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই ধরনের বক্তব্য সরাসরি কোনো বাস্তব পদক্ষেপ নির্দেশ না করলেও এটি একটি শক্ত রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হয়, যা সাধারণত অভ্যন্তরীণ সমর্থকদের উদ্দেশ্যেও ব্যবহার করা হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিষয়টিকে আন্তর্জাতিক কূটনীতির নতুন উত্তেজনা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি মূলত রাজনৈতিক অবস্থান প্রদর্শনের কৌশল। বিশ্ব বাজার বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের যে কোনো অস্থিরতা তেলের দাম, বাণিজ্য এবং আন্তর্জাতিক বিনিয়োগের ওপর প্রভাব ফেলতে পারে, কারণ এই অঞ্চল বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র। ইতোমধ্যে কিছু আন্তর্জাতিক বাজারে সতর্ক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু অংশ পরিস্থিতি শান্ত রাখতে কূটনৈতিক আলোচনার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে আগ্রহ বেড়েছে, কারণ আন্তর্জাতিক রাজনীতির প্রতিটি পরিবর্তন কোনো না কোনোভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা, বাজার ব্যবস্থা এবং অর্থনীতির ওপর প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন বর্তমান বিশ্বে তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, তাই যে কোনো সংবেদনশীল বিষয় যাচাই করে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা এলাকার আশপাশের সম্পত্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা এবং স্থানীয় সূত্রের বরাতে জানা যাচ্ছে ওই অঞ্চলে বেশ কিছু সম্পত্তি প্রশাসনিক প্রক্রিয়ার আওতায় আনার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একে আইনগত ও প্রশাসনিক কার্যক্রম হিসেবে ব্যাখ্যা করছে, তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনিশ্চয়তা এবং দুশ্চিন্তা বেড়েছে। বহু পরিবার বলছে তারা কয়েক ধরে ওই এলাকায় বসবাস করছে এবং হঠাৎ করে সম্পত্তি সংক্রান্ত জটিলতা তৈরি হওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আল আকসা এলাকা ধর্মীয়, ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে যে কোনো প্রশাসনিক পরিবর্তন দ্রুত আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলের প্রতিটি ঘটনা শুধু স্থানীয় জনগণের জীবনেই নয়, বরং বৃহত্তর রাজনৈতিক পরিবেশেও প্রভাব ফেলে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরেই এই এলাকাটি ঘিরে নানা ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন চলছে, যার কারণে পরিস্থিতি প্রায়ই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে, যদিও সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে এবং শান্তিপূর্ণ সমাধানের উপর গুরুত্বারোপ করেছে। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সংবেদনশীল অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সংলাপ এবং মানবিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা এবং দৈনন্দিন জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু অংশ সংযম বজায় রাখার আহ্বান জানালেও এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ পুরোপুরি কমেনি। আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বৈশ্বিক নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি এখন হরমুজ প্রণালীর দিকে, কারণ সম্প্রতি ওই অঞ্চলের একটি ইরানি দ্বীপে বিস্ফোরণের খবর প্রকাশ পাওয়ার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হিসেবে পরিচিত, যেখানে দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এই অঞ্চলে যে কোনো অস্বাভাবিক ঘটনা আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যদিও বিস্ফোরণের প্রকৃত কারণ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবুও আন্তর্জাতিক বিশ্লেষকরা বিভিন্ন সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করছেন। কেউ বলছেন এটি প্রযুক্তিগত ত্রুটি হতে পারে, আবার কেউ অবকাঠামোগত সমস্যার দিকেও ইঙ্গিত করছেন। জ্বালানি বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ অঞ্চলে যে কোনো ধরনের অনিশ্চয়তা আন্তর্জাতিক তেলের দামের উপর দ্রুত প্রভাব ফেলে। ইতোমধ্যে কয়েকটি আন্তর্জাতিক বাজারে সতর্ক প্রতিক্রিয়া দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠছে, এই ধরনের ঘটনা দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনীতিতে কী প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বিশ্ব অর্থনীতি এমনিতেই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, তাই মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হলে আন্তর্জাতিক বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থায় অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে বিশেষজ্ঞরা আবারও মনে করিয়ে দিচ্ছেন, দ্রুত ছড়িয়ে পড়া তথ্যের যুগে যে কোনো খবর যাচাই করা অত্যন্ত জরুরি, কারণ অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য অপ্রয়োজনীয় উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক সংলাপ, নিরাপত্তা সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, আপনার কি মনে হয়, বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলো নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানো দরকার? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নিয়মিত আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।